13 নম্বর কোয়েশ্চনটা দেখো ঠিক না 13 নম্বর কোয়েশ্চনটা কি কইছে বিএম শর্মা না রেকর্ড করে লিখেছে ওই বোধিসত্ত্ব কইছিল কয়েকটা দীক্ষা লাগে The maximum electric field at the point of the axis of a uniformly charged ring ঠিক আছে একটা রিং আছে ইউনিফর্মলি চার্জ তো এটার এক্সিসে এটার এক্সিসটা the maximum এই এক্সিসে তুমি দেখছিলে এটার ফর্মুলা কি আছে এটার ফর্মুলাটা অনেকটা এমন টাইপের আছে ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু something q into x by a square plus x square to the power 3/2 আর এদিকে 1 by 4 pi epsilon naught মানে বা কে লেখে এটা তুমি এটা যে সময় থিওরাম করতেছিলাম তখনও আমরা দেখতেছিলাম সরি দেখতেছিলাম মানে নজরে আইছে আর কি আমার ঠিক আছে তাহলে আমার কি কইছে এটা আমি এই ফর্মুলাটা দেখতেছিলাম এটা ডেরিভেশন আমি করতেছিলাম এটা যেমন এটা আমি এমনও বুঝতেছি যে যে সময় মাঝখানে আইবো কারণ এটা তো চার্জ ঠিক তো মাঝখানে যে সময় ডিউ টু সিমেট্রি তোমার ইলেকট্রিক ফিল্ড জিরো হইব তাহলে at x equal to 0 x is the distance from here to here so at x equal to 0 e is equal to 0 at x equal to infinity তো e 0 তাহলে রোলিস থিওরাম মনে রাখো একটা পয়েন্ট আছে স্টার্টিং এটার ভ্যালু 0 হাইট 0 ইনপুট আউটপুট e is a function of x স্টার্টিং ও 0 ইনফিনিটি তো 0 তাহলে মাঝখানে একটা না একটা টার্ম কাটতে লাগবে so that it should give a maximum at some point রোলি এটা কি ছিল দুইটা জায়গাতে যদি ফিক্স থাকে তাহলে মাঝখানে f dash x 0 আছিল এলিগেটর ডিফারেন্সিয়েশন করে 0 করে দিয়েছে দেখো ডেরিভেশন যে সময় করা হয়েছে আর এটা ফিলও করতে পারতেন যে সময় এনে 0 হয়েছে তার মানে আস্তে আস্তে বাড়বো আবার যেহেতু ইনফিনিটি মানে একটা পয়েন্ট থাকবো যে অ্যাকচুয়ালি এটা পুরোটা মার্জ হয়ে অ্যাড হয়ে গেছে এরপরে যে সময় আবার ডাইভার্জ হয়ে গেছে তো তারা কইছে এই পয়েন্টে e0 কইছে কোশ্চেনে ম্যাক্সিমাম ভ্যালু electric field at the point of axis of is e0 how many points on the axis will be the magnitude of electric field be e0 by 2 এখন এক্সিসটা কিন্তু পিছের দিকেও আছে ঠিক নেই এদিকেও আছে এক্সিস তাহলে পিছের দিকে ইলেকট্রিক ফিল্ড গেল ইলেকট্রিক ফিল্ডটাকে আপনারা দেখো আমি যদি একটা কাপটা আগে ব্যাক সাইডে কেমন হইব নরমালি ইলেকট্রিক ফিল্ড যদি x এর ডাইরেকশন নাও ধরো পজিটিভ ইলেকট্রিক ফিল্ড রাখলে দিস ইজ e axis এন্ড দিস ইজ x ধরো এটা নিচে দিয়ে যাবে ঠিক আছে না ডেরিভেশন দেখছি তাহলে e0 by 2 তুমি কই পাবা এখানে একটা পাবা এখানে একটা পাবা ধরো e0 by 2 যদি আমি আরেকটা মার্ক করি ঠিক আছে না এটা মেনি ওয়ান ফাংশন আছে দুইটা ইনপুট 1 1 না ইউ হ্যাভ টু ইনপুটস সেম আউটপুট সেম e0 by 2 তার ম্যাগনিটিউড দেখতে হবে তো তাহলে e0 by 2 you will also get here তাহলে you will get 4 points চারটা পয়েন্ট নরমালি দুইটা হয় এই সেটটা দেখলে তো দুইটা আর চারটাতে একটু ভুল হওয়ার চান্সেস আছে বাট এক্সিস মানে আমরা বোথ সেট করে দিয়েছি ঠিক না পজিটিভ হলে তখন একটা হয়ে যাবে পরেরটা দেখে কোশ্চেন নাম্বার 14 তোমার কি কইছে three charges plus q1 plus q2 and a small q are placed in a straight line so that q is somewhere in between q1 and q2 so this is your q1 and this is your q2 so somewhere কোন one এটা q আছে you don't know so let this position is for q if the system of charge in equilibrium means all three should be in equilibrium not that it is in equilibrium what should be the magnitude and sign of q প্রথম সাইনটা চিন্তা করি ঠিক না ম্যাগনিটিউড তো পরে আসছে সে মনে করলাম পজিটিভ কারণ দুইটা পজিটিভ দিয়ে आंसर আছে দুইটা নেগেটিভ দিয়ে आंसर আছে যদি এটা পজিটিভ হয় তাহলে কি হবে q2 তো এটা পজিটিভ চার্জ তাহলে এটা কি তো এর এদিকে পুশ করব আর এটা এদিকে পুশ করব এটা ইকুইলিব্রিয়ামে আছে দ্যাট ইজ ওকে এটা দেখি তো দুটোটা পজিটিভ তাহলে দুটোটা এটা এদিকে পুশ করব তো এটা তো ইকুইলিব্রিয়ামে নাই পুরো সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকতে লাগবে ঠিক না তাহলে তার পজিটিভ হতে পারতেছে না তাহলে আবার নেগেটিভ লয়ে চিন্তা করি নেগেটিভটা লয়ে ঠিক নাও ইফ ইট ইজ নেগেটিভ তাহলে এটা হেরে কি করতেছে পুল করতেছে এদিকে এটা হেরে পুল করতেছে এদিকে সো ইট ক্যান বি ব্যালেন্সড q2 তে আইলে এটা নেগেটিভ এটা হেরে পুল করতেছে আর ওইটা হেরে পুশ করতেছে সো দ্যাট ক্যান অলসো বি ব্যালেন্সড ঠিক না তাহলে সিমিলারলি ইউ ক্যান থিংক অফ তাহলে এটা নেগেটিভের তো হবে आंसर বাকি তো এফর্টটা হয়ে গেছে নিশ্চয়ই এফর্টটা তো দুইটার ম্যাগনিটিউড ম্যাচ করে দিবা তাহলে হয়ে যাবে একবার এটা ম্যাগনিটিউড একবার ইকুইলিব্রিয়াম করে শুধু কিউটাকে চেক করতে হয় না না সব কিছু পুরো সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম ঠিক না if the system of charge in equilibrium system of charge ঠিক তো তাহলে all your charges should be in equilibrium
ম্যাগনিটিউড বাড়ি যাবো গা এখান থেকে তুমি এটার ফোর্স ইকুয়াল টু এটার ফোর্স, এদিকে এটার ফোর্স ইকুয়াল টু এটার ফোর্স। ঠিক আছে? নেক্সট পেজ না? মুশকিল হয়ে গেছে কিভাবে এসছে পেজগুলোটা বোঝা কষ্ট। 6 আর সব সন্ধ্যার মধ্যে কত নম্বর পেয়েছো? 16 একটা পেয়েছো না? সেভ করে দিই। সিক্সটিন কি করেছে? 16 তো দেখা হয়নি, চলো দেখি। An oil drop carrying 6 electron charges and having a mass of atom falls with some terminal velocity in a medium. What is the magnitude of the vertical electric field is required to make the drop move upward with the same speed as it was formerly moving downward with? Ignore by buoyancy. Buoyancy means fluid mechanics না, উপরের দিকে যে চাপটা আয় রো ভি কিছু একটা আছে মনে করো, রো ভি জি না, না না যদ্দূর ভলিউম ডিসপ্লেস করে অদ্দূর ভলিউম ধাক্কা পায় না, buoyancy ফোর্সটা। an oil drop carrying 6 electron charges, ঠিক আছে? একটা অয়েল ড্রপ আছে 6টা ইলেকট্রন চার্জ আছে এটার ভিতরে, ঠিক আছে? having a mass of এত কেজি, এর মাসও দিয়ে দিয়েছি, ওকে। falls with some terminal velocity, একটা ভেলোসিটি নিয়ে ফল করতেছে, বুঝি না? having a mass of total পুরো অয়েল ড্রপ terminal velocity in a medium, যে কোনো একটা মিডিয়ামের উপর আছে। what magnitude of vertical electric field is required, উপরের দিকে কতদূর ইলেকট্রিক ফিল্ড রিকোয়ার্ড লাগবে? তো ইলেকট্রিক ফিল্ডের ফোর্সটা কি উপরের দিকে হবে, দ্যাট ইজ কিউ ইনটু ই, ঠিক না? তো what magnitude of vertical electric field is required to make the drop move upward with the same speed as it was formerly moving downward with? নিচের দিকে যে স্পিডে যাইতেছিল ওই স্পিডে, ওই সেম স্পিডে উপরের দিকে আইতে যেতেছে, ঠিক না? তাহলে ডাবল করে দিলে হয়ে যাবে আই থিঙ্ক, আর নাহলে মা দিয়া করুন লাগবে। ফোর্স ইকুয়াল টু মা mg আছে না, আরেকটা ফোর্সের নিচের দিকে, ঠিক আছে না? ভেলোসিটিটা আগেরটা চাইতেছি আমি না, তাহলে স্টার্টিং এ একটা তো আছে ডাবল করে দেওয়া যায়, ঠিক না? ডাবল ফোর্স দিলে নর্মাল এটা যদ্দূর ফোর্স আইতেছে এমজির সাথে, যেহেতু মুভমেন্ট এমনি হইতেছে, ঠিক না? তাহলে একটা মা আইব, ঠিক তো? ফোর্স ইকুয়াল টু মা, যেটা উল্টা দিকে যাইব, ঠিক তো? যেহেতু এদিকে মুভমেন্ট আছে, এমন থাকলে যেটা ব্যালেন্স কন্ডিশন হয়ে যাবে, নিচের দিকে মুভমেন্ট হবে। এখন আমি মুভমেন্ট চাইতেছি উপরের দিকে, ঠিক না? তাহলে মা আইব নিচের দিকে, আর এক্সিলারেশনটা আগেরটার মতো ভেলোসিটি লাগবে। with same velocity in the medium, falls with some terminal velocity with the same speed it was formerly moving up, drop move up with the same velocity। আচ্ছা, প্রথম আগে একটা এক্সিলারেশন বার করে না ফোর্সের লেগে, ঠিক না? ওই এক্সিলারেশনটা মেইনটেইন করতে লাগবে অনেকের না, ব্যালেন্স করে নেবে কিউ আর ভি এক্সিলারেশন প্রথম, কারণ ভি তো আমার রিপ্লেস করতে লাগবে, ভি তো কোনো নাই, তার মানে ওই কন্ডিশনটা লাগবে। প্রথম এটা কেমনে আইতেছিল, প্রথম তো কিছু আসলো না ইলেকট্রিক ফিল্ড, এটা শুধু নিচের দিকে ফোর্স করতেছিল না, ইট ওয়াজ এমজি, এন্ড যেহেতু ফল করতেছিল তাহলে অ্যাক্সিলারেশন উপরের দিকে, এম আই ইকুয়াল টু এমজি আছিল। তো এটা তো জি দিয়ে অ্যাক্সিলারেশন চলতেছিল না। এখন সিনারিটা কি হইব, এখন যাইতেছে উপরের দিকে, এখন ইলেকট্রিক ফিল্ড এদিকে যাইতেছে এদিকে, মুভমেন্ট উপরের দিকে, তাহলে মা নিচের দিকে,
মাস ও নিচের দিকে mg, ঠিক আছে? তাহলে কি কিউ এ, হ্যাঁ ওইটাই আমি ডাইরেক্ট ওয়াইজ করে তুমি চিন্তা করতেছিলাম, এরপরে আমি তো এটি কোশ্চেন অনেকদিন হয়ে গেছে, লেগে বুঝতেছিলাম না, তো টোয়াইস অফ এমজি হয়ে যাবে, তাহলে ডাইরেক্ট করলে হয়ে যেত ওটা, ঠিক আছে? তাহলে কিউ অফ ই ইজ ইকুয়াল টু 2 mg প্লাস ma, এ আর জি তো সেম হয়েছে, 2 mg হতে লাগবে, ঠিক আছে? তাহলে ই কত দিয়ে দিয়েছে আমাদের, কিউ তো চারটাই এনে 4 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি মাইনাস 19, কয়টা? ও ছয়টা। তাহলে 6 ইন্টু 10 টু দি মাইনাস 19 ইলেকট্রিক ফিল্ডটা বার করতে হইব 2 ইন্টু এম, এম কত দিয়ে দিয়েছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার, তাহলে আয় বলতে হবে জি তোমরা কত ধরো 10 না, সো দিস ইউ উইল কাম। এটা তখন এনতে বোঝাছিল ডাবল করে দিলে হইব, কারণ সেম করলে এটা ব্যালেন্স হইব, মানে মুভমেন্টটা আটকে যাবে, ঠিক নেই? ডাবল করলে উপরে দিকে মুভমেন্ট শুরু হইব। আইনি অ্যান্সারটা দেওয়া যায়, করো তো। কিন্তু স্যার না ওরা আসলে এর মধ্যে কি জানি একটা মানে টার্মিনাল ব্যালেন্সকে দেখিয়েছে 6 পাই আর এটা আর দেখিয়েছে করে যদি করতে পাই নিউ, নিউ কি এটা আর না যত এটা টার্মিনাল ব্যালেন্স এটা বাদ এখন এটা বুঝছো তো এমনি, এটা বুঝলে বুঝতে বুঝলে হয়ে যাবে। এটা এমনি ডাবল বুঝাইতেছে, আমি ডাবল করুম নিয়েছি তার করতেছিলাম, এই ফোর্সটা ডাবল ফোর্স যেহেতু নিচে তুমি যে সেম দিলে কি এটা ব্যালেন্স হয়ে যাবে, ওটা পড়তে ছিল ইলেকট্রিক ফিল্ড ব্যালেন্স করতে গেলে তাহলে সেম করে দিতে হবে, এম জির লেগে পড়তে ছিল অন্য উপরের দিকে দিলে ব্যালেন্স আর পড়তো না, এবার যেহেতু উপরের দিকে তুলতে হয় তাহলে এই ফোর্সটা ডাবল করে দিতে হবে, ঠিক আছে? কত আছে এটার অ্যান্সার? এরপরে কোন 18, তুমি বলবে, বলো। ওই যে জায়গাটা এই আমার এই কয়েকটা পাঠাইছে, ঠিক করে রেখেছি, গদি কয়েকটা পাঠাইছে, আসলে দেখতেছে যে 13 কোশ্চেন আমরা 13 18 আছে, ঠিক আছে? 36 40 ঠিক না থাকলে ঠিক করে লিখো, হ্যাঁ ঠিক নাই করে দেখো তো, দেখিয়ে দেবো ভিডিওটা, যদি ডাউট আছে কিছু। 18 নাম্বারটা, 18 কি কইছে দেখো, হ্যাঁ কৌছে কৌ কি থাকবে, যেমন আমরা ডি কেও বের করি না মানে যখন দেওয়া হবে এখানে তো ডি ওইটা বের করতে রেডিয়াস দেওয়া আছে আর আবার কো আমরা ডি কেও যখন বের করি কি কিউ ডি ডি, পুরোটা ছোট চার্জ করে জায়গা চার্জ বের করে ডি কিউ ওই ডি কিউ, হ্যাঁ স্মল চার্জ এলিমেন্ট ডি কিউ, তো যদি এখানে যে জায়গাটা ডি রেডিয়াস দেওয়া আছে আর গ্যাপটার দেওয়া আছে এরিয়া না লেংথ অ্যাজ এ এত মিটার গ্যাপ, মিটার, এটা সুপারপজিশন প্রিন্সিপাল দেখতেছিল না, তুমি মনে করো এটা একটা চার্জ পার্টিকেল প্লাস 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 দিয়ে, ठीक है? इधर मध्य आई हैव सुपर इम्पोज्ड, ये तो है, इसके ऊपर हमने इसको सुपर इम्पोज किया, যেগুলো এটা লাগাইলে জায়গাটা খালি হয়ে যাবে না, তাহলে এটার ইলেকট্রিক ফিল্ড প্লাস এটার ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে নি? ক্লিয়ার নির্দেশ পর্যন্ত? হ্যাঁ দুইটা যোগ করলে এটা আইব না, কারণ এটা প্লাসের লগে মাইনাসটা যোগ করলে এটা চার্জটি ব্যালেন্স আউট হয়ে যাবে, ওদিকে জিরো চার্জ হয়ে যাবে, এটা যে সময় অ্যাড করবা এই নীলটা নিয়ে যে সময় এটার উপরে ফেলাইবা মাইনাস মাইনাস, এটা সব ব্যালেন্স আউট হয়ে যাবে না, এই জায়গাটা হোলটা ক্রিয়েট হয়ে যাবে কেমন, ঠিক আছে না? তো সুপারপজিশন লাগাইলে সুপারপজিশনে কয়েকটা এক্সাম্পল অঙ্ক আছে দেখলাম, আমি তো এনতে আইডিয়া আছে, এরকম হোল টোল থাকলে আমরা টোটালটা রেখে আবার এটার উপরে হোলটা বয়া সুপার ইম্পোজ করে দিই, বা এরকম ক্রিয়েট করে এটা একটা হোলের মতো নেগেটিভ, এটার তো ইলেকট্রিক ফিল্ড ছিল, কারণ মাঝখানে ইলেকট্রিক ফিল্ড যাইতেছে, রিং অফ রেডিয়াস এত, দ্য রিং ক্যারিজ এ চার্জ অফ 1 কুলম্ব, টোটাল চার্জ দিছে কিউ, টোটাল কিউ 1 কুলম্ব, ঠিক আছে তো? দ্য ইলেকট্রিক ফিল্ড এট দ্য সেন্টার, এটার লেগে জিরো, আর এটার লেগে করলে কি তা আর্কের একটা ফর্মুলা আছে এখন, ঠিক না? কি ফর্মুলা ছিল আর্কের এটা? 2k alpha by r sin theta by তো alpha is the charge density, alpha
আলফা বাই 4 পাই এপসিলন নট এরপরে 2k আলফা বাই আর পুরো সাইন থিটা বাই sin থিটা বাই থিটা 1 প্লাস থিটা 2 না থিটা বাই ওটা তো ইওর জন্য কি বলে লাইন হ্যাঁ ওটার জন্য সাইন থিটা প্লাস 1 ওইটার লেগে sin থিটা বাই 2 করে ওটা তো ব্যালেন্স আউট আছে sin থিটা বাই 2 না তো ওইটার লেগে তো এটা তো ডাইরেক্ট এটা তুমি এটার কথা কইতেছো না ওইটা তো অর্ধেক হইলো তুমি কইতেছো যদি এটা না ছোট টুকরো আর্কের জন্য জেনারেটর হয় 2k আলফা বাই এটারে তুমি লাইনও ইউজ করতে পারো বিকজ ইট ইজ ভেরি স্মল ঠিক নেই ইউ ক্যান এজিউম ইট আচ্ছা ধরো এটা দুটো অপোজিট এটা দুটো অপোজিট ঠিক নেই আমি মনিটরে লাইন ধরে বসছিলাম লাইনেরটা কোসে আচ্ছা তোমারটা লিখে আগে তারপর উই ক্যান ডু ইট না এমন লাইন আর এখানে একটা পয়েন্ট লাইন ফিক্স লাইনের আছে না থিটা 1 থিটা 2 দিয়ে তো এটা এর ছোট দেখতে পেতেছে তোমারটা লাগাইতেছি আমি বিকজ ইট ইজ এ ভেরি স্মল আর তুমি এটা দেখবা এটা লাইন কনসিডার করে করুন যাবে এমন তোমার থিটা 1 ইকুয়াল টু থিটা 2 কনসিডার করে sin থিটা 1 ইকুয়াল টু থিটা কনসিডার করে করুন যাবে বুঝানি টেবিল দিয়ে হতো ওইটা নাই তো কোনো না জানি sin থিটা 1 sin থিটা 2 এর একটা আছে না তো ওইটা ইউজ করছি ঠিক আছে চলো চলো এটা তো আমি বইয়ে পাইছি না দেখে কিটা এটা 2 sin ঠিক আছে এটা চলো স্কোপ বের করে তাহলে আগে আলফাটা আমার বুঝতে লাগবে আলফাটা কিটা চার্জ ডেনসিটি তো টোটাল চার্জ কত আছিল আমার কিউ তাহলে কিউ ডিভাইডেড বাই সেম ডেনসিটি এনে থাকবো ঠিক তো আমার কি করতে লাগবো টোটাল চার্জ কিউ যদি 1 কুলম আমি এখানে দিছিলাম তাহলে যেই ডেনসিটি রাখছি সেম ডেনসিটিতে আমি ওয়েনও দিয়ে দিই সেম ডেনসিটি আমি ওয়েনে দিয়ে দিলাম ঠিক আছে তাহলে ডেনসিটি কত হবে আমার কিউ বাই 1 ডিভাইডেড বাই রিং এর এটার ইয়ে কিটা 2 পাই আর তাহলে 2 পাই আর কত 0.5 তাহলে 1 বাই পাই হবে আমার চার্জ ডেনসিটি ঠিক তো আলফা এটা আইতেছে কোনটা এটা তো লেংথ আর কি এই লেংথটা এটা টোটাল চার্জ না এটা কি টোটাল চার্জ না হ্যাঁ কি আলফাটা কি চার্জ না চার্জ ডেনসিটি শিওর না চার্জ ডেনসিটি হলে তো ডাইরেক্ট ওই ডেনসিটিটা রেখে দাও ঠিক আছে যদি ডেনসিটি হয়ে থাকে তাহলে ইউ কনসিডার ইট অ্যাজ এ ডেনসিটি থিটাটা আমি এটাই করতেছিলাম দেখো সাইন এই জায়গাটা হচ্ছে তোমার এই জায়গাটা তো তোমার থিটা ওইটারে তুমি থিটা বাই 2 কইতেছো থিটাটা আমি কি জানি এল এটা লেন্থ থিটা এল এল ইকুয়াল টু r থিটা তাহলে এল ইজ ইকুয়াল টু r থিটা এল তোমারে দিয়ে দিয়েছে 0.0025 আর r দিয়ে দিয়েছে 0.5 সো ফ্রম হিয়ার ইউ উইল গেট থিটা তাহলে থিটাটা আমার কি আইতেছে 0.5 মানে ডাবল হয়ে যাবে 0.04 ঠিক আছে so because it is very small so you can consider it theta by 2 ঠিক আছে a very small angle so it will be sin theta by 2 is considered as a theta by 2 তাহলে কি হয়ে যাবে 0.0045 divided by 2 করো তো 2 into এটা 10 আর এটা কত 10 কত জানি আসলে 4 5 আসলে 9 into 10 9 into 10 to the power আর কত আমার 0.5 না pi 2.0045 2 আর 0.5 গেছে না pi pi গেছে না তাহলে কত হয়েছে 72 দেখো তো যদি আমি এটা স্ট্রেট লাইন এজুম করে করছিলাম তার তো মনে আইছিল
আমার কাছে এই ফর্মুলাটা আসলো না কি, বইয়ে মনে হয় এই ফর্মুলাটা নাই, ঠিক আছে না, বইয়ে এই ফর্মুলাটা নাই, তাহলে আই কুড নট হ্যাভ ইউজ দিস ওয়ান। তাহলে কেউ যদি বিকজ দি অ্যাঙ্গেল ইজ ভেরি স্মল ইউ ক্যান কনসিডার ইজ এ স্মল লাইন, তাহলে তুমি ওই ফর্মুলাটা ইউজ করতে পারো sin θ1 plus θ2, ওখানে sin θ1 plus sin θ2 it will be considered as θ1 plus θ2 which will be written as entirely theta, পুরো অ্যাঙ্গেল। বুঝছো তো? যদি কেউ লাইন এজিউম করে ইউ ক্যান কনসিডার ইট এজ ভেরি স্মল লাইন। হ্যাঁ না, এটা তো আমার কাছে আসলো না, আমি তো এই বইয়ের ম্যাটেরিয়ালে তো পাইছি না। এটা তো আছে বইয়ে, আমি বইয়ের এক্সাম্পল দিয়ে আইডিয়া আছে, বইয়ের এক্সাম্পলটি করছো না সবটি। ওমা এটা তো মাস্ট, এক্সাম্পল তো বেশি নাই, এক্সাম্পল করতেই লাগবে মনে হয়, এক্সাম্পল না করলে আইতো না ফিল, ঠিক নেই? এক্সাম্পলটি কইরা কইরা এরপর দেখবো অটোমেটিক আইডিয়া আই করবো, কোশ্চেন না মিললেও একটা আইডিয়া আই করবো, মোটামুটি ওইদিকে যাইবা তুমি ওইটাই বুঝছো। আমি আরো লিখলাম, আমি তোকে আলো করতে লিখছি, কিছু কিছু থিওরিতে আমি তোমাদের থেকে একটু কম জানি, তো তোমরা যেটা বলবে ওটাই মানতে হবে, ঠিক নেই? ডোমেনটা লড়ে যাচ্ছে তো, নোটেশন তো কে কি কোন সময় কেটা ইউজ করছে মনে থাকে। নেক্সট কোনটা? 26 না? তো অপশন যেটা আমরা ডিসকাস করলাম, কি কইছে? সার্কুলার রিং ক্যারিজ অ্যান ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড positive charge and lies in the xy plane with the center at the origin of the coordinate system. Then at the point 0, 0, z, the electric field E, which of the following graphs is correct? কি কইছে? একটা সার্কুলার রিং ক্যারিজ এ ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড পজিটিভ চার্জ, সার্কুলার রিং ক্যারিজ ইন the xy plane with the center at the origin, মনে করে এটা আমার xy প্লেন না, ঠিক নেই? আর z টা মনে বোর্ডের থেকে বার হইতেছে আর কি, ঠিক নেই? তো 0, 0, z means यहाँ पर, ঠিক না? The electric field which is the, এটা কার কার সাথে কইছে, z এর সাথে কি রিলেশন, ঠিক নেই? You have to draw a graph between, you know, y টা জানি কেন দিছে, I don't understand, ঠিক নেই? y का कुछ मीनिंग नहीं है, it's a z and y টা এটা হতে পারে যে y ডাইরেকশন ইলেকট্রিক ফিল্ড দিয়ে কে করতেছে, না y ডাইরেকশন না, ডাইরেকশন তো z ডাইরেকশন। ইলেকট্রিক ফিল্ড আর এই এক্সিসটা অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ডের বাড়তেছে না কমতেছে, আর এই এক্সিসটা হইছে z, you know, y দেওয়ার মানে I don't get it, ঠিক আছে নি? আমি চেষ্টা করছিলাম বাট আই থট বলে হয়তো বা টাইপোটাইজ বুঝাইতেছে এটা ইলেকট্রিক ফিল্ড আর জেড এর লগে যেতেছে। তো তুমি এটা বুঝতে পারো, ধরো এমন কোনো জায়গায় আমি এটা এখান থেকে উপরে একটু স্পেসে কোনো একটা জায়গায় রাখলাম, ঠিক তো? আমি যদি যেহেতু এটা সার্কুলার রিং, ঠিক না, প্লাস 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 সব জায়গা, তাহলে মাঝখানে তো জিরো হইব, তাহলে এট জেড ইকুয়াল টু জিরো ইট শুড বি জিরো, জেড ইকুয়াল টু জিরোতে ই শুড বি ইকুয়াল টু জিরো, আর জেড ইকুয়াল টু যদি আমি ইনফিনিটি লয়ে পড়ি দেন অলসো ইট ইজ জিরো। তার মানে রোলিস থিওরেমে মাঝখানে এটা কোনো জায়গায় পিক নিতে লাগছে, তাহলে আমি এটা বুঝতেছি এখানে শুধু পিকে দুইটাই আছে, যে এখান থেকে গিয়ে পিক নামছে আর একটা এখান থেকে গিয়ে পিক নামছে, ঠিক তো? দুইটাই আছে রোলিসে, আর একটা এটাও পিকে নাই, এটাও পিকে নাই। হ্যাঁ, আর আর ওইদিকে যদি জায়গা তাহলে এটা পিছের দিকে যাবে, তো নেগেটিভ ডাইরেকশনে যাবে, তো ইয়ে নিও তো এটাই হবে। ওই কোশ্চেন ওই রিং এর থেকে। এই থিওরেমের উপরে বেস করে আমরা অ্যাডভান্স উপরে একটা অঙ্ক করছি, কিচ্ছু আসলে না অঙ্কে, শুধু এমন শুধু ডাটা আছে যে স্টার্টিং এমন আছে এন্ডিং এমন আছে, এর দূর বোঝা যাইতেছিল কয় জায়গাতে ড্যাশ করলে জিরো হবে এমন একটা দরকার পড়তেছিল, তো রোলে দিয়ে আইছে অ্যাডভান্সের কোয়েশ্চেন, আমি অঙ্কের কোয়েশ্চেন ফিজিক্সে তো অ্যাপ্লিকেশন লাগবে না, একদিকে বেটার হইব ফিজিক্স করলে আমার অ্যাপ্লিকেশনটা আরো ক্লিয়ার হইব, ঠিক নেই? অঙ্ক আর ফিজিক্সের একটা কম বয়া করবে আগে পরে, ভালোই লাগতেছে ফিজিক্সটা আরো তাড়াতাড়ি করানো আছে। এরপরে হ্যাঁ বোর্ডে আমরা সাইমালটেনিয়াস ইকুয়েশন একটা টপিক বাকি, তাহলে ম্যাট্রিক্স শেষ, ইনভার্স ট্রিগোনোমেট্রি 3D ভেক্টর
ইনভার্স ট্রিগোনোমেট্রি, প্রবাবিলিটি, ছোট ছোট টপিক। ইনভার্স ট্রিগোনোমেট্রি একদম ছোট। এরকম কি চ্যাপ্টার আছে যেগুলি মেইনসে কোশ্চেন থাকে মানে একটা 3D ভেক্টর, তুমি সবের আগে গিয়া তুমি এটাই করবে। থাকবে ক্যালকুলাস তো একটা কি ফানি না, ক্যালকুলাস তো 12 এ পুরো ক্যালকুলাস। কোনটা দিন এটার মধ্যে আমরা করব? থার্টি ওয়ান কি কইছে? Two charges Q1, Q2 are kept on x-axis and the electric field at different points on the x-axis plotted against x. Choose the correct statement about the nature and the magnitude of the Q1, Q2. क्या हो सकता है Q1, Q2? इसको देखो ठीक है, एमन जगह রাখছে। এটা ইলেকট্রিক ফিল্ড কইতেছে তো, ঠিক তো? তুমি দাও মাঝখানে কোনো একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড জিরো হয়ে গেছে, ঠিক আছে নি? ভাবনো এটাই জিরো, মিনিমাম মানে জিরো, ঠিক আছে না? এটা মানে টাচ করছে না, ঠিক আছে তো? তার মানে সামহাউ কোনো একটা জায়গাতে মাঝখানে ইট শুড ক্যান্সেল ইট আউট। তার মানে দোনোটা যদি পজিটিভ হয় তাহলে এর এদিকে ধাক্কা দেবে এদিকে, বা নেগেটিভ হলো তার মানে দোনোটা সেম তো হইতে লাগবে, ঠিক নেই? হ্যাঁ, তাহলে জিরো হয়েছে না, ঠিক না? জিরো হয় জিরো হয়, জিরো জিরো হয়, ঠিক আছে? তাহলে আর এটা হয়েছে না, নাইলে কিন্তু হইলো দোনোটা পজিটিভ নেই। একটা জায়গাতে মিনিমাম হইতেছে, এরপর এটা বাড়তেছে, ঠিক নেই? আর পুরোটা এন্টায়ারলি নেগেটিভে থাকতেছে Q1, Q2 এর মাঝখানে, ঠিক আছে? তার মানে এদিকে ইলেকট্রিক ফিল্ডটা পুরাটা এমন দিকে, ঠিক নেই? এমনখানে ইলেকট্রিক ফিল্ড। তার মানে কি বোঝা যাইতেছে? আর কিউটুর পরে একটা জায়গাতে গিয়ে জিরো হয়ে গেছে, তার মানে কিউটুর পরে এক জায়গাতে ব্যালেন্স হতে লাগবে। তার মানে একটা যদি পজিটিভ একটা নেগেটিভ হতে লাগবে, কারণ এখানে যদি দোনোটা পজিটিভ হতো তাহলে দোনোটা থাকবে এদিকে থাকলো, হইলে নেগেটিভ হলে এদিকে থাকলো, হইলে তার মানে এটা তো বুঝতেছি যে আমি যে একটা প্লাস একটা মাইনাস এমন কিছু একটা হইবে। চলো একটা একটা করে দেখি এবার, নিজেরা না চিন্তা করে, যেহেতু অপশন আছে অপশনের হেল্প নেই। Q1 রে পজিটিভ ধরি অ্যান্ড Q2 রে নেগেটিভ ধরি অ্যান্ড দেন উই থিঙ্ক, ঠিক আছে নি? Q2 যদি নেগেটিভ হয় আর সাথে কইছে Q1 এর ম্যাগনিটিউড বেশি, এটার ম্যাগনিটিউড বেশি, ঠিক নেই? ওকে, আর এটা মিনিমাম পয়েন্টটা একটু Q1 এর দিকে ইনক্লাইন করে না, Q2 এর দিকে ইনক্লাইন করে না, হ্যাঁ? এটা আছে জেনে গিয়ে মিনিমাম। পজিটিভ যদি হয় তাহলে পজিটিভের এই সাইডে ইলেকট্রিক ফিল্ডটা কেমন হবে? এইদিকে পুশ করব, এইদিকে পুল করব, ঠিক তো? আবার কইতেছে Q1 বড় প্লাস এক আছে, কি বলতে বলতে পুশ করবে ও তো এই জায়গাতে, এই সাইডে এলাম, লেফট সাইডে কালারটা চেঞ্জ, আপনি কি বলতে হবে ওই দিকে মাইনাসটা লাগে আইব না, কোনটা লাগে? ধরো এই জায়গাতে আমি আছি কোনাও, তাহলে Q1 এর লেগে এইদিকে পুশ হইব আর Q2 এর লেগে এদিকে পুল হইব। বাট এক তো Q2 এর থেকে ডিসটেন্স বেশি, প্লাস Q2 এটার থেকে ছোট, তাহলে এই ফোর্সটা অনেক কম হইব। নেট ইলেকট্রিক ফিল্ড এদিকে থাকবো, which should have been নেগেটিভ, তাও ইলেকট্রিক ফিল্ড পজিটিভ কিন্তু উপরের দিকে আছে। এখানে তো ইনফিনিট আইতেছে, জিরো তে আইলে ধাক্কা মারব, এর লগে টাচ করলে তো ধাক্কা মেরে দূরে পাঠাই দিবে, দ্যাট ইজ ওকে, বাট ইট শুড বি নেগেটিভ, নিচের দিকে অন আছিল, তার মানে অপশন এ তো হইতেছে না, ঠিক আছে নি? বুঝতেছো নি? এবার আবার এর লেগে ওই গ্রাফে আগে না, আমরা নিজেরা একটা খেলে, ঠিক নেই? নাহলে তো এটা হিজিবিজি হয়ে যাবে। এবার দেখি সেকেন্ড অপশন, Q1 পজিটিভ Q2 নেগেটিভ, Q1 পজিটিভ Q2 নেগেটিভ, ঠিক আছে? এতে কি কইছে আবার? Q1 এর ম্যাগনিটিউড, আচ্ছা ই এর ফর্মুলাটা কি আসলে এটা জানা আছিল তো আমরা, বাই r স্কয়ার, ঠিক না? Q1 Q2 বাই r স্কয়ার। আচ্ছা তাহলে কই জানি আমরা দেখো, সেকেন্ডটা দেখতেছি Q1 পজিটিভ Q2, এই জায়গাটাতে আমরা দেখলাম, ঠিক না? এবার Q1 পজিটিভ Q1 নেগেটিভ সেম দেই। এবার কি কইতেছে? Q1 এর ম্যাগনিটিউডটা ছোট, বাট ম্যাগনিটিউড ছোট হইলো ডিসটেন্সটা কম এদিকে, সো ইট উইল বি কোয়াইট হায়ার। তুমি যদি একদম কাছে আয় পড়ো তাহলে এটার ধাক্কা এত খুব বেশি হইব, ঠিক নেই? বিকজ ইট উইল গো ইনফিনিট, তার মানে এদিকে থাকতে লাগবে।
তার মানে এটাও হইতো না, ঠিক তো, কারণ এটারও ইলেকট্রিক, তার মানে Q1 নেগেটিভ হইতে লাগে, নাহলে কোনো অপশন নেই, ঠিক নেই। Q1 নেগেটিভ হইলে এদিকে ইলেকট্রিক ফিল্ডটা পজিটিভ ডাইরেকশনে আসবে। তাহলে আবার আগে থার্ডে লিখি, এবার Q1 Q2, Q1 নেগেটিভ Q2 পজিটিভ। Q1 নেগেটিভ হলে এবারে জায়গাতে দাঁড়ালাম, নাও ইট ইজ ওকে। Q1 নেগেটিভ হলে এদিকে পুল করতেছে, পজিটিভের লেগে এদিকে পুশ করতেছিল, ঠিক নেই। বাট যেহেতু হের কাছাকাছি খুব, হের ডোমেইনে আছে, তাহলে ইট উইল মেক ইট পজিটিভ এন্ড গ্রাজুয়ালি ইট উইল ডিকে, ঠিক আছে। তাহলে এই জায়গার ইলেকট্রিক ফিল্ডটা ঠিক আছে, যত কাছে এটা ইনফিনিট যাবে আর এটা পজিটিভ থাকবে, ঠিক আছে নি, বুঝতেছো তো? পজিটিভ কেন হইতেছে, কারণ Q1 এর যত কাছে মানে এদিকে। আচ্ছা, এই সাইডটা তোমার স্যাটিসফাই করতেছে, মাঝখানে কোনো জায়গাতে দেখি কি হইতেছে। মাঝখানে যদি আমি কই কার নেগেটিভ কার পজিটিভ, কে বড় কে ছোট, এনে বললাম Q1 বড়। Q1 যদি বড় হয় তাহলে হের ডোমিনেন্স বেশি থাকবে, ঠিক তো? হের ডোমিনেন্স বেশি থাকবে। আমি যদি এমন জায়গায় অ্যাড করি তাহলে হের লেগে পুলটা বেশি থাকবো, তাহলে যদি ম্যাচ করাইতে লাগে, ঠিক নেই। তো ম্যাচ করে দিই না, তো ওই কার্ডটা তো ছোট দিকে একটু বেশি বুঝছে, পয়েন্টের দিকে না, আর কার্ডটা দিকে করে দিই। আমি এদিকে থেকে লয়ে যাবো, আচ্ছা ঠিক আছে, তুমি কোথাও এদিকে নিতে না, এইসব জায়গায় না, এইসব জায়গায় মনে করো কেউ নিলাম, ঠিক না। তাহলে এবার যদি আমি এটাতে কি কইতেছে, Q1 এর ম্যাগনিটিউড বেশি, তো ম্যাগনিটিউড বেশি হয়ে যদি আমি কাছে রাখতাম তাহলে Q1 এর এফেক্টটা খুব বেশি থাকতো। Q1 এর এফেক্ট বেশি মিন্স আর Q2 কিটা করতেছে, এটা পুশ করতেছে না, Q1 ও এটা পুশ করতেছে, ঠিক আছে। তো একটা জায়গায় কম করে পুরোটা জায়গার নেগেটিভ, তো পুরো জায়গার যে নেগেটিভ আছে, আর যত একটা জায়গাতে কি হয়ে যাবো গা, কাটবো কিভাবে এটা, এখানে তো কাটতেছে না, এটা এই জিনিসটা আইতেছে না, ঠিক নেই। কারণ এখান থেকে যত এদিকে যাবো, ঠিক নেই, আমি যত এদিকে মুভ করুম, এক্স এক্সিসে যত এদিকে মুভ করুম, এটা হচ্ছে এক্স এক্সিসের ডাইরেকশন, যত এদিকে মুভ করুম বাড়তে থাকবো, এদিকে মুভ করলে কমতে থাকবে, তো এটা বাড়ার ডিকেটা তো আইতেছে না, বুঝতেছো না আমার কথাটা। Q1 এর ভ্যালু যদি আমি বেশি দিই, যত এদিকে মুভ করুম ইট উইল কিপ অন ইনক্রিজিং, ঠিক নেই। তাহলে আমি এটা লেগে আমি এটা হোল্ডে রাখতেছি আপাতত। এটাতে আইলে Q2 এর ভ্যালু যদি বেশি দিই তাহলে Q2 এর পুশ বেশি থাকবে, এদিকে যে মাত্র একটা জায়গাতে আই গেছে Q2 এর পুশ কমে যাবে, ব্যালেন্স আউট হয়ে যাবে, ঠিক আছে না। তাহলে Q2 থেকে যদি আমি দূরে যাই, ওই বলতো 3 আর 4 এর থেকে, এটা গ্যারেন্টি, ঠিক না। Q1 নেগেটিভ, Q1 এর ইয়ে বেশি, দুইটারে যদি ব্যালেন্স করতে লাগে, একটা জায়গাতে এটা মিনিমাম আছে না, আর এদিকে আইলে এটা ধাক্কা খাইতেছে, এটা তো বুঝতেছি, এদিকে আইলে একটা বড় ধাক্কা খাইবো, এই বুঝতেছি, এদিকে আইলে একটা বিশাল বড় ধাক্কা খাইবো, যেটা এই দেখাইতেছে, ওইদিকে গেলে একটা বিশাল বড় ধাক্কা খাইবো, দেখাবো মাঝখানে কোনো একটা জায়গায় দুইটা ব্যালেন্স করতে লাগবে, ঠিক নেই। আমার যদি, আর ব্যালেন্সিংটা কোন দিকে হইব, Q1 যেহেতু বড় তাহলে এই সাইডে থাকলে ব্যালেন্স হইব, Q1 এর এফেক্টটা কম থাকবে, আর যেহেতু এটা এদিকে ইনক্লাইন্ড আছে, নাইলে কিন্তু যদি দুটোটা সেম হতো একদম মাঝখানে গিয়ে মিনিমামটা পাওয়া যেত, ঠিক আছে না। এদিকে একটা বড় ধাক্কা দিতেছে, এদিকে আর ব্যালেন্স আউট কিন্তু এদিকে থাকে, Q1 এর ম্যাগনিটিউড বড়, তাহলে এর থেকে দূরে লয়ে যাও গা, সো দ্যাট ইট ক্যান ব্যালেন্স আউট। তাহলে এটার লগে কাছে আইন না, তো দুটোটার ফোর্স ব্যালেন্স আউট হয়ে যাবে, দুটোটার ফোর্স যে সময় ইকুয়াল হইব তখন আমি মিনিমামটা পাবো। অপশন 3 দেখো তো, এদিকে ইনক্লাইন দিলে আর বুঝতে পারছো, এটার ব্যালেন্স আউট করণ লাগতেছে একটা জায়গা। এদিকেও ইনফিনিটি আইব, এদিকেও ইনফিনিটি আইব, দুটা যে সময় ইকুয়াল হইব দেন ইউ উইল গেট দ্য মিনিমাম, আর ইকুয়াল টু দা আইতে গেলে Q1 যেহেতু বড় আছে এর থেকে দূরে রাখো, তাহলে ইট উইল গেট ব্যালেন্সড। Q1 ছোট আছে এর কাছে আনো, তাহলে ডিসটেন্স দিয়ে ব্যালেন্স হবে। হুম, ভিডিওটা ওইটাতে শুভাম, থার্ড কেসটা চিন্তা করলো আইব, কিন্তু থার্ড কেস এই জায়গাতে জিরো, তো এই জায়গাতে জিরো হইতে লাগলে তাহলে চিন্তা করছো না, মানে হেড ধাক্কা আর ওইদিকে একটা পুল, ইট শুড বি সেম, এর থেকে কত দূরে, তারপরে সেম করতে গেলে মানে ম্যাগনিটিউড বড় হইতে লাগবে, সো দ্যাটস ওয়াই Q1 শুড বি গ্রেটার, ওইটা দিয়ে আইব আমার থার্ডটা, যদি এটা বুঝতে কষ্ট হয় মাঝখানে।
এটা সুপারপজিশন লাগাও, এটা একটা পার্ট লাগাও, এটা আরেকটা পার্ট, দুটো অ্যাড করে দাও। You take a quarter of a arc and then another quarter of a arc and then add these two. ঠিক আছে নি? হ্যাঁ ঠিক আছে। এটার ইলেকট্রিক ফিল্ড প্লাস 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 আছে, এটার ইলেকট্রিক ফিল্ড উইল বি ইন দিস ডাইরেকশন, এটা মাইনাস মাইনাস আছে। এটার ইলেকট্রিক ফিল্ড, এটা তো এমন যেমন না তোমার কৃতিকা ইলেকট্রিক ফিল্ড একটু ড্রয়িংটা ঠিক আছে, যদি হয়ে গেছে এটা প্লাস প্লাস দেখে এটার ইলেকট্রিক ফিল্ড আছে, এটা মাইনাস 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 দেখে এটার ইলেকট্রিক ফিল্ড আছে। কি আসলে ফর্মুলাটা কি থাকছিল? 2 কি থাকছিল? 2 ল্যামডা বাই আর sin থিটা বাই 2। তাহলে হয়েছে আমার 2k ল্যামডা বাই আর sin থিটা বাই 2 90 বাই 2। ঠিক আছে, এটা একটা। তাহলে এটা দুটোটা সেম সাইজ দেখে এটা রেজাল্টেন্ট হবে √2 টাইমস whatever we are getting from here, that is 2k pi r 1 by √2, 2k lambda, and lambda is the charge density. Charge density is total charge আসলো q, positive q উপরে, তাহলে q divided by quarter of a circle 2 pi r by 4, so it will be 2q by pi r. Then it will be √2 will get cancelled, 2 4 pi epsilon naught r lambda হবে 2q by pi r into √2. So if you solve this one, কত আছে রে? q by pi square lambda 0 r square, এটা নি q by pi square lambda r square 34, এরপরে 35। Thirty-five কি করছো? A system consists of thin charged wire, ring of radius r, and a very long uniformly charged wire oriented along the axis of the ring. A system consists of thin charged wire of a thin charged wire ring of radius r, একটা ring নিলাম, কতদূর কইছে না তুমি এটা? ঠিক আছে, এনি রিং নিলাম, একটা সার্কেল একটা টুক কারেক্ট। এরপরে radius r, a very long uniformly charged wire oriented along the axis of the ring, with one of its end coinciding with the center of the ring. Infinitely long, very long, মানে এমন লং একটা চার্জ যেটার সেন্টারটা এন এর লগে আছে। The total charge of the ring is q, इसका total charge q, and the linear charge density of the straight line is lambda, এটা charge density কই দিয়েছে lambda. The interaction force between the ring and the wire, ঠিক আছে নি? রিং বলেছি নি পুরোটা? এটা পুরোটাই পার্ট অফ এ রিং মনে করতেছিলাম, ইটস এ ফুল রিং। ঠিক আছে তো, নাহলে তো কইলে হইলে কদ্দুর না করবে। মাঝখানে এটা টাচিং নাই, যদিও টাচ হয়ে গেছে তুমি ফিল করতে পারতেছো, ইটস নট 3D তে আছে এমন করে একটা রিং আর কি, ঠিক আছে? ইটস এ 3D লুপ, ইট ইজ নট টাচিং। হ্যাঁ এরকম একটা সার্কেল আছে এরকম, দেন ইট ইজ, বা তুমি এরকম ভাবে মনে করবে আর কি, ঠিক না? এবার তোমার কি কইছে, এটা এমন ভাবে আঁকলে বেটার আছে না? দ্যাট উড হ্যাভ বিন এ বেটার, ঠিক না? তাহলে ভালো 3D ফিল আসবে। ল্যামডা এবার কি কই দিছে, সি মানে আবার কুলম্ব মনে করে না, সেন্টার। কি বলেছে, টোটাল চার্জ কত? দি ইন্টারঅ্যাকশন ফোর্স বিটুইন দ্য রিং এন্ড দ্য ওয়্যার, তার মাঝখানে ইন্টারঅ্যাকশন ফোর্সটা কি থাকবে, ঠিক না? এখন ইন্টারঅ্যাকশন ফোর্স কোনের লেগে অবভিয়াসলি ডাইরেক্ট তো না, এটা ইন্টিগ্রেট করে কিছু একটা করে আমার ডিরাইভ করতে লাগবে। তুমি দেখো এটার লেগে এটার যে ফোর্স হবে, এটার লেগে এটার ফোর্স দেয়ার, যে কোনো একটা লেগে একটা করলে এটা যদি ধাক্কা দিবে, এটা এর দিস আর মিউচুয়াল, ধাক্কা যার মিউচুয়াল। আমি এটার লেগে যদি এদিকে ধাক্কা করতে যাই, তাহলে কারণ এর লেগে যেটা আসলে
কোনটা ইজি হবে এই রিগেন লাগে এইসব সেন্টারে আমি বার করাটা ইজি আছে ইলেকট্রিক ফিল্ড তাহলে এখানে লইলে সুবিধা হইব তাহলে একটা ছোট্ট লেংথ নিয়ে নিলাম আমি dl which is at a distance l dx which is at a distance x ঠিক আছে আর এটা রেডিয়াসটা তারা দিছিল নি 8 ধরে নিলাম ঠিক আছে ঠিক আছে তো তাহলে এখানে এটা পুরোটার লাগি ইলেকট্রিক ফিল্ড জানে কি তবে এই জায়গাতে আমরা কি জানি k q x by x square plus r square 3/2 that was my electric field ঠিক আছে না আর ইলেকট্রিক ফিল্ডটা সবটি এই ডাইরেকশনে ঠিক আছে তো ঠিক আছে তো আর এটা ইলেকট্রিক ফিল্ডটা কোন ডাইরেকশনে এই ডাইরেকশনে হয় এটা তাহলে ফোর্সটা সবটি এই ডাইরেকশনে হয়ে যাবে তাহলে F কি তো হয়ে যাবে এই জায়গার চার্জ এই জায়গার ডেনসিটি কত ল্যামডা চার্জ ডেনসিটি তো ল্যামডা ইনটু dx will be the total charge এতটুক লেংথে পার লেংথে ল্যামডা আছে এত ইনটু e k q x by x square plus r square এখানে ভেরিয়েবল কি আছে x এটাও dx বাকি সব কনস্ট্যান্ট দিয়ে দেখতে নেবেন নাহলে চেঞ্জ করা লাগে সব ডেরিভেশনে জায়গাটা লক্ষ্য রাখবা ল্যামডা আমার কনস্ট্যান্ট থাকতেছে k আমার কনস্ট্যান্ট থাকবে k তো কনস্ট্যান্ট q আমার q মানে এটা স্মল q আছিল দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ঠিক আছে আর আমার কনস্ট্যান্ট রেডিয়াস তাহলে আর কোনো চাপ নেই অনেক সময় থাকলে আমার একটা ভেরিয়েবলটি 0 to infinity I have to integrate it বাস সম করে তাহলে কি থেকে পারে যে k q ল্যামডা x square area r square x square কি থাকবে তাহলে অলরেডি dx তো আছে আমার x ভেরিয়েবল কোনো অসুবিধা নাই বাকি আর কেউ ভেরিয়েবল থাকলে ওইটারও x এর টার্মসে লেখা লাগবে এই হচ্ছে ইন্টিগ্রেশনের ট্রিক্সটি আর কি তুমি শুধু দেখবা কোনটা কোনটা ভেরিয়েবল এই সিনারিওতে কি কি ভেরিয়েবল কারণ আমি যে সময় এখানে সুইপ করুম তখন কে চেঞ্জ হতেছে লক্ষ্য রাখবা যদি কোনো একটা প্যারামিটার চেঞ্জ হয় তাহলে ওইটারে যেহেতু আমি dx ধরছি আই হ্যাভ টু চেঞ্জ ইট ইন টার্মস অফ dx দ্যাট ইজ দ্য হোল কনসেপ্ট অফ হিসাব ইন্টিগ্রেশন এটার ইন্টিগ্রেশন তো তোমরা এক্সপার্ট ডিভাইড বাই 2 হবে একটা 1/2 এটা নিচের থেকে টি ধরলাম তাহলে 2x dx dt হয়ে যাবে dt বাই t টু দি পাওয়ার এত হবে আর এটার যদি t ধরি তাহলে 0 হলে লিমিটটা কত যাবে এটারও তো ct বুঝছো তো নিচেরটা তো এটারে t ধরলে 0 দিলে এটা হবে r স্কয়ার আর ইনফিনিটি দিলে ইনফিনিটি and it will be dt by t to the power 3/2 2x dx হবে না x dx will be dt by 2 আর ল্যামডা লিখব তাহলে k q ল্যামডা বাই 2 এটা t টু দি পাওয়ার মাইনাস 3/2 এর ইন্টিগ্রেশন কি হবে t টু দি পাওয়ার মাইনাস হাফ ডিভাইডেড বাই মাইনাস হাফ 0 টু ইনফিনিটি তাহলে 2 will get cancelled r square কি r square r square to k q alpha by lambda by 2 মাইনাসটা বার করে দিতে পারো ঠিক না 2টা কেটে দিতে পারো একটা 2 আইবো সো 2 কেটে যাবে প্রথম যদি তুমি ইনফিনিটি দাও 1 বাই ইনফিনিটি 0 মাইনাস 1 বাই t টু দি পাওয়ার হাফ 1 বাই r স্কয়ার এর উপরে হাফ দ্যাট মিন্স r ঠিক আছে নি তাহলে মাইনাস মাইনাস ইট উইল বি k q lambda by r that will be a total force ওকে তো আমি বলছি না k হয়ে যাবে q lambda by অপশন এ দেখো তো এটার ইন্টিগ্রেশনের এই ট্রিক বুঝা শুধু ইন্টিগ্রেশনের ট্রিকটার দিকে লক্ষ্য রাখবা যে আমার ওইটাই করতে লাগবে স্ট্যাটিস্টিক্সটা দেখাতে গেলে তো একটু আমার ফিল করতে লাগবে ইলেকট্রিক ফিল্ড P at the point A you have to visualize এটা A then this height ঠিক নেই এমন টাইপের একটা আর কি ইলেকট্রিক ফিল্ডটা ঠিক নেই xy কেমনে দেব কেমনে রাখলে তোমার সুবিধা হয় xy বলো মনে করো এটা x এটা y এটা z ঠিক নেই তাহলে A এদিকে
এই জায়গাতে পয়েন্ট এটা আছে এ এ এখানে, বুঝতেছো তো? ফ্রম হিয়ার দিস পয়েন্ট। তাহলে তোমরা ডিউ টু ইন ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইনফিনিটলি লং চার্জেস অ্যালং এক্স ওয়াই জেড এক্সিস, তো বুঝতেছো এটা একটা ইনফিনিট, এটা একটা ইনফিনিট, এটা একটা 3 এক্সিস আছে। এত তো বুঝতো না, এত কি কথা কইতেছি আমি, এ তো বুঝবে মানে, সরি আমার ল্যাঙ্গুয়েজে বলে ফেলেছি, এত বুঝবে না কি করছে জিনিসটা। ঠিক আছে, এটা হচ্ছে এ এ এ, ঠিক আছে তো? এবার এগুলো ইনফিনিট চার্জ, এখানে একটা ওইখানে একটা ওইখানে একটা, the charge density of the that is lambda 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 সব। ওকে, এখন কি কইতাছে তুমি দেখো, এটার অপশনটি দেখো, অপশনটি মনে আই জে কে দিয়ে আছে না? হ্যাঁ জি। তাহলে আমার তুমি প্রথম দেখো, মনে করো শুধু এক্স এক্সিসটা লাগে, इसको ভিজুয়ালাইজ করো। তোমার এই পয়েন্ট হইছে এখানে, পয়েন্টটা এখান থেকে ডিসটেন্সটা কত? ইট ইজ এ এন্ড এ, ইট ইজ √2a। বুঝাছো নি? এই জায়গাতে যদি আমি ভিজুয়ালাইজ করি, আমার এই লাইনের লেগা এই পয়েন্ট আছে, তাতে আই নিড দিস ডিসটেন্স, দ্যাট ইজ দিস এ এন্ড দেন দিস এ, দ্য ডিসটেন্স বিটুইন দ্যাট ইজ √2। তাহলে আর এটা ডাইরেকশনটা কোন দিকে হইবে? এটা ডাইরেকশনটা তুমি বুঝতেছো তো? ডাইরেকশনটা হবে ঠিক এমনি ওয়াই জেড এক্সিসে পড়বো, ঠিক 45 ডিগ্রিতে। সো দ্য ডাইরেকশন উইল বি ইন ওয়াই জেড এক্সিস ইন দ্য 45। ডাইরেকশনটা কি হইব? এই ডাইরেকশনে ইউনিট ভেক্টর কিটা? 1/√2 j ক্যাপ 1/√2 k ক্যাপ। বুঝো তো ডাইরেকশনটি? ওয়াই এটা হইছে ওয়াই এক্সিস, এটা এক্স এক্সিস, এক্স ওয়াই জেড। এই ডাইরেকশনটি বুঝো তো ভেক্টরে? নিজেরটা লইতে পারো তো? আমার ইচ্ছা মতো একটা ডাইরেকশন আমি লইয়ে নিতে পারবো চাইলে। যেহেতু আমি ওয়াই জেড এর 45 চেতেছি, তো 45 মানে একদম মাঝখান দিয়ে যাবো, তাহলে এটা 1/√2 আর ইউনিট ভেক্টর তো তুমি যোগ করে দেখো 1 হয়নি, তিনটা হইলে 1/√3 1/√3 1/√3 বুঝো, তিনটার মাঝখান দিয়ে যেতে লাগে, আর দুইটার মাঝখান দিয়ে গেলে 1/, তাহলে তুমি স্কোয়ার করলে 1 হয়ে যাবে। সো দিস ইজ দ্য ডাইরেকশন থ্রু হুইচ ইট উইল ফ্লো। বুঝতে নি? দুইটা হইলে 1/√2 1/√2, বা তিনটা হইলে 1/√3 i 1/√3 j 1/√3 k, তিনটার মাঝখান দিয়ে এমন টাইপের ভেক্টর রাখবে, যে এমন টাইপের সবকিছু লোক ইকুয়াল অ্যাঙ্গেল হবে। বুঝাইতেছে তো? ওই ক্ষেত্রে আমার এটা কি হইতেছে? হ্যাঁ। আর ই এর ম্যাগনিটিউড কিটা আমি জানি, ইনফিনিট লাইন চার্জ হলে কিটা আছিল? কিটা নিয়ে আসলে ইনফিনিট লাইন চার্জের ফর্মুলা ল্যামডা বাই 2 পাই এপসিলন নট ইনটু আর। আচ্ছা আচ্ছা। তুমি কিছু কে 2k আর ল্যামডা বাই, হ্যাঁ হ্যাঁ কইরা যেটা আই 2 কেটেছে, ঠিক আছে 90 90 করে 1 1, এটা তো ইনফিনিটের লাগি আছে ফর্মুলা, বইয়ে দাও, ঠিক আছে? এটা বইতে আছে। এটা 2 তো না, এটা 2 তো না 4 2, তাহলে এটা √2a, ঠিক তো? আর এটা ডাইরেকশনটা কি হয়ে যাবে? 1/√2 i ক্যাপ প্লাস সরি j ক্যাপ প্লাস 1/√2 k ক্যাপ। নাও ইউ ক্যান, এটা যে একটার লাগা, তো এনে তিনটা এরকম ফোর্স হবে, বাকিটা তুমি ভিজুয়ালাইজ করতে পারো। এনটা ডিসটেন্সটা কত? এটাও √2 হইব, কারণ এটা a এটা a, এন্ড দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, ঠিক আছে না? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এই ডিসটেন্সটা √2a, যেটা y অ্যাক্সিসটা। বাট y অ্যাক্সিসে যেটা হবে, এটা ডাইরেকশনটা কই হইব? এক্সাক্ট ডাইরেকশন হইব, ঠিক আছে না? তাই এক্সাক্ট ডাইরেকশনে একটা আর একটা ই কি থাকব দেন, তার মানে আমি অ্যাড করতে থাকি, আলটিমেটলি ফাইনালি কি হইব? e1 প্লাস e2 প্লাস e3, e2 কি হইব? সেম ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট 1/√2a, শুধু এটা কি হইব? 1/√2, এটা i j আইছে, y লাগে হইব যে i আর k, i আর k। সিমিলারলি আরেকটা হইব, ওটার মধ্যে কি হইব? ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট √2a ইনটু এটা z এর তে যেটা এটা i j হইব 1/√2 i plus 1/√2 j। If you add all these things, it will look like lambda by 2 pi epsilon naught into √2a divided by, ভিতরে সবগুলো দুটো দুটো করে আছে, ঠিক আছে না? তো সবটা দুটো দুটো করলে √2 প্লাস √2 2/√2, দ্যাট ইজ খালি √2, তাহলে √2 এর এদিকে হলো √2 i cap plus j cap plus k cap, √2 get cancel, that means lambda by 2 pi epsilon naught a I plus j plus k। ঠিক আছে? বোধিসত্ত্ব 38 করেছিল নাকি?
কত 36 পেয়েছিল 36 পেয়েছে ওকে কি কইছে এটার মধ্যে the direction theta of E at the point P due to uniformly charged finite rod will be this one is the finite rod না at the point P এই পয়েন্টে কি কইছে E এর ডাইরেকশনটা কি হবে আমরা জানি কি the finite rod এর তুমি পাইছো না ফাইনাইট রডের অ্যাঙ্গেল দিয়ে বার করতে পারবো না ও তোমরা তো এটি এক্স আর ওয়াই দিয়া করছো না না তোমরা তো ডাইরেক্ট থিটা 1 প্লাস থিটা 2 দিয়া করে নিয়েছো তো বইয়ের মধ্যে আছে দেখ ফাইনাইট রডের এদিকে একটা এমনি হইব ঠিক নেই আর একটা এমনি হইব দিস উইল বি ই এক্স দিস উইল বি ই ওয়াই ঠিক নেই ঠিক আছে না ফর্মুলা আছে এটা ফর্মুলাটি লাগাইলে হয়ে যাবে বা তুমি ওইটাও করতে পারো cos থিটা 1 থিটা 2 গুলো তো ডাইরেকশন একদম ওইটা গুলো ওই দেখো একটা ফর্মুলাটা আমার মনে নেই গোড়ালে fx fy দুইটা ফর্মুলা দেওয়া আছে আলাদা আলাদা কোন দিয়ে জানি এটি পেজ 1.22 নিচের দিকে একদম ওই কোণা ঠিক আছে না একটা হইছে তোমার এটা বুঝতেছো তো একটা একটা লাইনের তো এদিকে আরেকটা লাইন যদি উপরের দিকে থাকতো তাহলে নিচে যেহেতু নিচে আছে এটা উপরের দিকে মানে এমন টাইপের একটা ফিল্ড হবে এটা বুঝতেছো তো এটা দিয়েও দিছে ঠিক আছে না তো তুমি ex ey যদি ফর্মুলা জানো তাহলে tan ইনভার্স ex বাই ey লাগাইলে হয়ে গেছে থিটা ইকুয়াল টু tan ইনভার্স ey বাই x তো দুটোর ফর্মুলা আছে দেখতে লো একটার মধ্যে 2 আছে একটার মধ্যে হ্যাঁ করো না মনে হয় কৃতিকা বাট এটা যেটা আইতেছে তো একদম এক্স্যাক্টলি 45 আই করতেছে tan থিটা না 1/1 করলে ex ey তো সেম দিতেছে বাট এটা সেম তো না ও অ্যাঙ্গেল তো আলাদা আচ্ছা ওইটা আসলে ইনডিফিনিট মানে এই সেটটা পুরো ইনফিনিট আমি যে ফর্মুলাটা করতেছিলাম বইয়ের যে ফর্মুলাটা দিয়ে সেমি ইনফিনিট এটা হ্যাঁ তাহলে ওইটা এটা আমি এটার কথা বলতেছি হ্যাঁ থিটা প্লাস মানে 1/√2 দিয়ে তো একটা কত 30 আর একটা হচ্ছে 30 ডিগ্রি আরটা কত ডিগ্রি আরেকটা তো আইও আর একটা 90 ধরবা বা 0 ধরবা কোনটা এটা না sin থিটা 1 আমরা 0 আর 90 ধরি না এটা যদি এটা 30 দিয়া দেয় আর এই অ্যাঙ্গেলটা আমরা 0 ধরি এটা 0 ধরেই তো করা হয়েছে এটা 0 আর 90 ধরে করা হয়েছে এটা ডেরিভেশনটা দেখলে বুঝো এটা যেমন 0 আর 90 ধরে করা হয়েছে ঠিক আছে না এটাই একটা 0 হবে আর একটা 30 একটা 0 আর একটা 30 ঠিক আছে না তাহলে ex এর ফর্মুলাটা কিটা আসলে এটা সরি এটা আমি যেটা এটা তি বা ex এর ফর্মুলাটা কিটা ল্যামডা বাই 4 পাই এপসিলন নট sin থিটা 1 প্লাস থিটা 2 থিটা 1 হবে 0 আর থিটা 2 হবে 30 ডিগ্রি তাহলে কি হবে এটা sin 30 মানে হাফ আর ey টা কি আছিল cos থিটা 1 মাইনাস থিটা 2 না তাহলে cos থিটা 1 মাইনাস থিটা 2 কি cos থিটা 1 হচ্ছে 1 মাইনাস এটা কত sin 60 তো cos 30 না cos 30 ও sin 60 তাহলে কি আয় করতেছে এটা ডিভাইড করলে কত হয় এটা না তাহলে ফর্মুলাতে ভুল হইতেছে এটা দেওয়া আছে ডেরিভেশনটা দেওয়া আছে এটা কি 90 করে ধরে না 90 আর 30 করে ধরে এটা ডেরিভেশনটা আছে ভুলে গেছি GR pi by 2 if it is a we determine the length of a long wire then theta 1 is 0 and theta 2 is at তো এটা 0 আর 30 হবে থিটা 1 টা হচ্ছে উপরের অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেলটা আর থিটা 2 হচ্ছে নিচের অ্যাঙ্গেলের সাথে যেটা লাগে ঠিক আছে 0 আর 30 তো cos 30 √3 বাই তো ডিভাইড করলে কত হয় আয়নি 2 - √3/2 - √3
না না, এটা তাহলে ফর্মুলা ভুল লাগাইতেছে। আমি কোন একটা 39 না, না না না, নোট দিছি। এই θ1 অ্যাঙ্গেলটা দেখো, θ1 ইজ দিস অ্যাঙ্গেল, এটা 60 ডিগ্রি। ওই অ্যাঙ্গেলটা না, আমরা ওইটা ভুল লাগাইতেছি। অ্যাঙ্গেলটা কিন্তু ওই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত বুঝতেছো না? এই অ্যাঙ্গেলটা, দিস ইজ θ1, θ1 θ2, তাহলে এটা 60 ডিগ্রি হবে। এটা কত? 0 প্লাস 60 sin 60 কত? √3/2, এটা হবে হাফ। cos 60 হবে না, cos 60 হবে sin 30। তাহলে এটা ডিভাইড করলে কি হবে? এটা হাফ হয়ে পড়বে এটা পুরোটা। তাহলে ডিভাইড করলে হাফ ডিভাইড tan θ ইকুয়াল টু হ্যাঁ √3/2, that is 1/√3, that is 30 degree. So it is 30 degree. ফর্মুলাতে ভুল হচ্ছিল আর কি। হ্যাঁ, ফর্মুলা প্রচুর আছে, এটা মনে রাখতে লাগে। আর যেই মেনে ফর্মুলা বেস থাকে, নেটও তো পুরো ফর্মুলা বেস। অ্যাডভান্স একটু এটা, তাহলে আজকের জন্য এখানে ইতি দিলাম না। তোমার যদি লাগে কইও, দেন উই উইল অ্যাড পার্ট 2, দ্যাট ইজ উই হ্যাভ ডান আপ টু 44। কিন্তু হেতো চিল্লাচিল্লি করতেছিল এই অঙ্কটার লাগা, 51টার লাগা। হ্যাঁ আচ্ছা, 51টা দেখা দিই, বডিটার লাগে মেন মেন ক্যান ক্যান করতেছিল। হ্যাঁ, পরে দিয়ে আবার করবো, সাইডেই দেখালে না। ঠিক আছে, একটু হয়ে গেছে, দাঁড়াও, হয়ে করেছি নি দেখুন। ফিফটি ওয়ানটা আমি দেখাই শেষ করে দিই। হ্যাঁ, ট্রেনে বইয়া করছি, কলেজে কলে গার্ড দিতে দিতে করছি, ট্রেনের উপরে বইয়া করছি, টিভি দেখতে দেখতে করছি, যুদ্ধ দেখতে দেখতে করছি, ব্যাস করেছি। এটা আমার ঠিক আছে, এটা দেখো, Q1, Q2, Q3 are fixed in a vertex of equilateral triangle plate of edge length এত equilateral triangle. This plane is in equilibrium between two large plates. এটা একটু 3D ফিল আছে, ঠিক নেই? এখানে একটা লার্জ প্লেট আছে, এদিকে একটা, এদিকে একটা, ঠিক তো? These are two large plates. এবার এটার মাঝখানে যে আমি Q অ্যাকচুয়ালি থিম রয়েছে, এটা যেমন অঙ্ক করে নিতে পারবা, বাট দুইটা চার্জ ডেন্সিটি, এটা সিগমা 1 সিগমা 2, ফাইন্ড দ্য টাইম পিরিয়ড অফ স্মল অ্যাঙ্গুলার অক্সিলেশন। এটা আমার একটু সময় লাগছিল ট্রেনের কারণে, এটা আমি বুঝছি না, তো এটা দেখন লাগছে পরে। অ্যাবাউট দ্য এক্সিস, অ্যাবাউট অ্যান এক্সিস পাসিং থ্রু ইটস সেন্ট্রয়েড অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, মোমেন্ট অফ ইনার্শিয়া L বা I, যেটা ঠিক আছে নি? আচ্ছা, মনে এটা কইছে কেমনে আছে এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, দিস প্লেট ইজ ইন ইকুইলিব্রিয়াম বিটুইন টু। ইকুইলিব্রিয়াম থাকতে গেলে মানে কি, মানে ফোর্সের যে টোটাল ফোর্স যে লাগছে, আমি যদি এটা এমনি রাখি, ট্রায়াঙ্গেলটা যদি এমনি রাখি, ঠিক আছে নি? এমনি রাখলে এটা কোনো সময় ইকুইলিব্রিয়ামে থাকবে না, তুমি চিন্তা করো। আচ্ছা, প্রথম কথা দেখো, আমি জানি না এই দুটোর মধ্যে কে বড় কে ছোট ইলেকট্রিক ফিল্ড। মনে করলাম এটা বড়, মনে করো সেই লেট ইলেকট্রিক ফিল্ড এদিকে। এবার দেখো যে থাকবো নি, আমি যেমনি রাখছি এটা ব্যালেন্সে থাকবো নি। মনে করো এমন জায়গা বুঝলাম যে এনে দুইটা ব্যালেন্স আউট করে দিল মাইনাস, বাট নিচেরটা তো হইতো নাই পুরো না, কারণ এদিকে ফিল্ড এ বেশি পাবে, কম পাইবো, নেট ইলেকট্রিক ফিল্ড এদিকে, ঠিক আছে নি? মানে দুটা মাইনাস করে নেট ইলেকট্রিক ফিল্ড এদিকে, তো এটা এদিকে পুশ, এটারে এদিকে যাবো, আর এটা এদিকে পুশ হইব নিচের জিনিসটি, এটা আমরা ঘুরে যাবো গা, তাহলে থাকতো না আমরা, ঠিক নেই? তাহলে এটা থাকবো কোন সময়, যদি এটা 3D তে ভিজুয়ালাইজ করতে পারবো। থাকতে গেলে এটা শুয়ে থাকবে এমন ভাবে, জিনিসটা এমন ভাবে, ঠিক নেই? এমন ভাবে রয়েছে প্লেনটা, ধরো এটা একটা প্লেন, এটা একটা চার্জ প্লেন, আর ট্রায়াঙ্গেলটা এমন ভাবে রয়েছে এই, নট ঠিক এক্স্যাক্টলি এমন ভাবে, ঠিক নেই? এটা 3D তে বুঝতে লাগবে, এটা এমন ভাবে না, বুঝতেছো? এটা যে লিটারালি এমন ভাবে না, এটা অ্যাকচুয়ালি এমন ভাবে করতে চাইতেছে আর কি, এমন একটা এমন একটা, দেন ইট ইজ ব্যালেন্স কিউডি রে, ঠিক আছে নি? ধরো মাইনাস এদিকে টানতেছে ইলেকট্রিক, আর প্লাস এদিকে টানতেছে, এটা একদম স্ট্রেচে পড়ে দিছে। নাও কোনো জিনিস যদি এমন ভাবে হঠাৎ করে স্ট্রেচ করো, দেয়ার উইল বি অসিলেশনস। যে সময় এটা ধরো ফ্ল্যাট, এমনি ফ্ল্যাট করলো, হঠাৎ করে ফ্লিপ করে যে সময় টান দিবে এদিকে থেকে পুল,
আর এদিকে তেমন হইতেছে, দেন দেয়ার উইল বি অসিলেশনস। আর এই অসিলেশনসটা কইছে সেন্টারের, আর তুমি এটা বুঝতেছো, এদিকে প্লাস কিউ ধরো, এদিকে প্লাস কিউ, এদিকে মাইনাস 2q, ঠিক নেই? এখানে তুমি যদি চিন্তা করো যারা টু ডাইপোল, এখানে একটা প্লাস কিউ, এখানে একটা মাইনাস কিউ, এখানে আরেকটা মাইনাস কিউ, এখানে আরেকটা প্লাস কিউ। আর ডাইপোলটি কি হতে চায়? সবসময় অ্যালাইন হতে চায়। তাহলে এটা চাইবো যে এমনে ঘুরতে, আর এটা চাইবো এমনে ঘুরতে। ওই লেগে অসিলেশনসটা আইতাছে, একটা জায়গা দুটো ব্যালেন্স আউট, টান যে সময় দিছে এদিকে চলতে যাচ্ছে, এরপর একটা জায়গা দিয়ে দাঁড়িয়ে যাবে। বুঝতেছো তো? ক্লিয়ার নি এবার? তার মানে এবার এদিকে ডাইপোল মোমেন্টটা এদিকে, এদিকে ডাইপোল মোমেন্টটা এদিকে, এটা p1, এটা p2, তাহলে নেট ডাইপোল মোমেন্ট কি হইব? আন্ডার রুট আর p স্কয়ার, এটি সবটি সেম, ম্যাগনিটিউড টি সব সেম, p স্কয়ার প্লাস 2p ইনটু p ইনটু cos 60, ঠিক না? cos, তাহলে কত হয়? √3p হয়, ঠিক না? সো দ্যাট উইল গিভ ইউ √3p। এবার √3p এর ডাইরেকশনটা দেওয়া এমনে, p এর ডাইরেকশনটা তুমি দেখতাছো নি, p এর ডাইরেকশনটা একটু মার্ক করি, দিস ইজ দ্য ডাইরেকশন অফ p, আর ইলেকট্রিক ফিল্ড আমি এমনি ধরছি। তো তোমার মনে হবে এটা কিন্তু কোনো অ্যাঙ্গেল না, অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল নাই, বাট হালকা ভাইব্রেশন তো, সো p ইজ মুভিং, হালকা একটু এদিকে থেকে এদিকে মুভ করতেছে, সো দ্যাট ইজ দ্য অ্যাঙ্গেল ক্রিয়েটেড থিটা, দ্যাট ইজ দ্য স্মল অসিলেশন অ্যাঙ্গেল। তাহলে টর্ক কিটা হয়? এমনি থাকলে তো জীবনে টর্ক, এর লেগে একটা টর্ক দিতে, টর্ক ইজ ইকুয়াল টু কি থাকবে? p ক্রস e বা p ক্রস e p sin θ, দ্যাট ইজ √3p ইনটু e, আমি কি ধরতেছি? সিগমা 1 মাইনাস সিগমা 2, কে বড় তো আমি কইতে পারি না, ডিভাইড বাই 2 এপসিলন নট, and then it is sin theta. Because it is very small, you assume it to be theta. So that is your tau. √3p sigma 1 minus sigma 2 by 2 epsilon naught and then theta. ঠিক আছে নি? And then this is equal to moment of inertia I into alpha. আর টাইম পিরিয়ডের ফর্মুলা কি একটা, এটা আমার দেখতে লাগছে, আমি জানি না, 2 pi root theta by alpha by এমন কিছু একটা, ঠিক না? এটা আমি দেখতে কেমন লাগছে? এটা দেখতে অসিলেশনসে থাকবো মনে, যাই হোক, এটা আমার চ্যাপ্টারটা বললে আমি ওইটা ডাইরেক্ট নিয়েছি, ঠিক না? এটা সম্বন্ধে আমার বেশি শিখার না, কোনতে আইছে এটা, ঠিক তো? পড়লে আইবো আর কি, মানে এত ডিটেইল আমি দেখছি না। তাহলে কি লাগে? আলফা বাই থিটা বা থিটা বাই আলফা এনতে বার করে নাও। থিটা বাই আলফাটা কি হয়ে যাবে? 2 এপসিলন নট i ডিভাইডেড বাই √3p সিগমা 1 মাইনাস সিগমা 2 মড, ঠিক আছে? তাহলে এনে বয় দিলে এটা 2 পাই আন্ডার রুট 2 epsilon naught I হ্যাঁ আইটাই এল দিছে মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে না? তাহলে কোনটা আছে না? অপশন 3 মিলাইলো পুরো, এই কোনটা আইতেছে না? ও এ ডাইপোল মোমেন্ট p9, p is equal to q into a, p is your dipole moment which is q into a, না একটা q আর মাইনাস q মিলে একটা ডাইপোল, দ্যাট ইজ p, আর ডিসটেন্সটা পুরোটাই তো 2a, মানে কি তার ডিসটেন্সটা 12 ধরতে মিলে গেছে, সো দ্যাটস হোয়াই ইট ইজ অপশন 3। এটার লাগে আমার একটু সময় লাগছে, ঠিক না? এটা বার করতে এমন করে, কারণ আমি টাইম পিরিয়ডটা কেমনে বার করব বুঝতেছিলাম না, এর দূর পর্যন্ত আমার ফর্মুলা জানা ছিল যে মোমেন্ট অফ ইনার্শিয়া ইনটু আলফা, ঠিক আছে তো?